আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই। বগুড়ায় পুলিশের এক উপপরিদর্শক এসআইকে ছুরিকাঘাত করে তার কাছ থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা। দিবাগত রাতে শহরের ফুলদিঘি এলাকায় এমন ঘটনা ঘটে। এরপর জানাবো কক্সবাজারে মা মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, আশকের উদ্বেগ ও ক্ষোভ। কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় একটি বাড়িতে ডাকাতির সময় একজন নারী এবং তার কিশোরী কন্যার উপর সংঘবদ্ধভাবে ধর্ষণ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আইন ও সালিশি কেন্দ্র আশক। আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে ওই নারী, তিনি তার বাড়িতে তার দুই কন্যা সহ থাকতেন। তার স্বামী কক্সবাজারে চাকরি করে। এরপরেই জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে মা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় তাদের দুইজনের পরিস্থিতি খুবই ভয়াবহ, হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে সরকারি সুবিধা দেওয়ার প্রলোভনে বিএনপির নেতার টাকা হাতিয়ে নেওয়া সেই বিএনপি নেতা কারাগারে। পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় উপজেলা বিএনপি নেতা সোহেল রানাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে এই ঘটনার সংবাদ প্রকাশ করায় উল্টো স্থানীয় এক সাংবাদিকের নামে মামলা দায়ের করেছে অভিযুক্ত বিএনপি নেতার স্ত্রী। জানাবো সীমান্তে পুরসিন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে 11 দলীয় জোট। বাংলাদেশে পুরসিন সীমান্তে হত্যার প্রতিবাদে আজ দেশের সীমান্তবর্তী সব জেলায় সীমান্তবর্তী পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। এছাড়াও সারা দেশে খুন, ধর্ষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদ আগামী 15 জুন রাজধানীর শাহবাগে হাদিস চত্বরে বিক্ষোভ করবে তারা। এবং সর্বশেষ জানাবো ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, 2 নাবিক নিহত। ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় 2 জন নাবিক নিখোঁজ হয়েছে এবং আহত হয়েছে অন্তত অনেকেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে যে ঘটনাটি সম্ভবত ইরানের বন্দরগুলোতে অবরোধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের অংশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই। বগুড়ায় পুলিশের এক উপপরিদর্শক এসআইকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ দিবাগত রাতে শহরের ফুলদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম মাইনুল ইসলাম। তিনি বগুড়া শহরের কৈগারী পুলিশ ফাঁড়িতে কর্মরত। তিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্র থেকে জানা গেছে, রাত 1টার দিকে এসআই মাইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগারী পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে ফুলদিঘি এলাকায় পেপসি কোম্পানির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্তরা তার গতিরোধ করে এক পর্যায়ে তারা এসআই মইনুল ইসলামকে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নিয়ে গেছে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিক ইকবাল জানিয়েছেন, ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে আটক করে থানায় এনে তারপর চরমভাবে ধুলাই দেওয়া হবে বলে এমন তথ্যই তারা জানাচ্ছে। তবে আদতে বিষয়টি
কতটা সত্য হতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিষয়গুলো নিয়ে তারা সবাই এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক সেই প্রত্যাশা সবার, এবং প্রত্যাশা অনুযায়ী সবাই আসলে যার যার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কক্সবাজারে মা মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, আশুকের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ। কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় একটি বাড়িতে ডাকাতির সময় এক নারী এবং তার কিশোরী কন্যার উপর সংঘবদ্ধ যৌন সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আইন ও সালিশি কেন্দ্র আশুক। আজ গণমাধ্যমে পাঠানো আশুকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতায় নারীর স্বামী চট্টগ্রাম নগরীতে চাকরি করেন 15 আর 7 বছরের 2 মেয়েকে নিয়ে গৃহবধূ নিজ বাড়িতে থাকেন। সোমবার দিবাগত রাত 10টার দিকে ডাকাত দল তার ঘরে হানা দেয়। ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দলের সদস্যের পর ঘরের আলমারি থেকে স্বর্ণনগদ টাকা লুটপাট ও তার কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এই ধরনের বর্বরতা ও মানবিক ঘটনা কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং রাষ্ট্রীয়ভাবে নারী এই ধরনের বর্বর ও অমানবিক কেবল আমাদের জন্য অনেক বড় ধরনের একটি শিক্ষা দিয়ে গেছে। বর্তমান সময়ে বলতে গেলে এই সরকার ক্ষমতা আসার পরই এমন অহরহ ঘটনা ঘটছে। আসলে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য অনেক বড় শিক্ষা, এবং এই ধরনের ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে মূলত আবারও বিএনপি তারা প্রমাণ করল যে তারা যখনই ক্ষমতা আসে দেশ জুড়ে এই ধরনের সহিংসতা বেড়ে যায়। তারা যখনই দেশের ক্ষমতা আসলো প্রতিবারই তারা দেশটাকে এভাবে ধ্বংসস্তূপে পরিণত করলো। শেখ হাসিনা স্বৈরাচার সহ এমন কথা শোনা গেল, প্রকৃতপক্ষে দেশে এখন যা শুরু হয়েছে শেখ হাসিনার সময় কিন্তু দেশে এতটা খুন খারাপি বা এই ধরনের ঘটনাগুলো শোনা যেত না। এখন যতটা বৃদ্ধি পেয়েছে, আসলে ধর্ষণের ঘটনায় কারো বিচার না হয় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সরকারি সুবিধা দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সেই বিএনপির নেতা গ্রেপ্তার কারাগারে। পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করার মামলায় উপজেলা বিএনপির নেতা সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত বিএনপির নেতার স্ত্রী বিষয়টি উল্টো সাংবাদিকের নামে মামলা দায়ের করেছে। বিকেলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকিলুল আজম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার 9 জুন পাবনার আমলি আদালত 4-এ হাজির হয়ে জামিন চাইলে বিচারক বেবি নাজনীন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যাচ্ছে যে বিএনপির এই সন্ত্রাসীরা সারা দেশ জুড়ে এই ধরনের চাঁদাবাজি ঘটনাগুলো আসলে ঘটছে। সারা দেশ জুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বিএনপি ক্ষমতা আসার পরই ঘটছে। এই ধরনের ঘটনাগুলো আমাদের সবাইকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে আরো তাদেরকে ক্ষমতায়, তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই বাংলাদেশে এই ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা ব্যর্থতার মধ্যে পড়েছে। তারা কখনো নিজেরা বাংলাদেশকে কোনো ডেভেলপ করতে পারেনি, বরং তারা এমন ধরনের কিছু কার্যক্রম করেছে দেশের মানুষ এজন্য এত সমস্যা থাকা সত্ত্বেও তারা বারবার শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় চায়। কারণ এখন যা শুরু হয়েছে এটি আর ভবিষ্যতে কখনোই হবে না। বর্তমানে যেভাবে কার্যক্রমগুলো চলমান রয়েছে সেটি আসলে সবার জন্য খুব বড় ধরনের ক্ষতির একটি বিষয়। বিএনপির এই নেতৃত্ববৃন্দরা তারাই মূলত দেশে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, হানাহানি এমন কোনো অপরাধ নেই যেটি তারা করছে না। তাদের অপরাধের ফিরিস্তি এত লম্বা হচ্ছে যে মাত্র 2 মাসে ক্ষমতা আসার পরই মানুষ তাদের পতন চাইছে। অবস্থায় বিএনপির নেতৃত্ববৃন্দরা আদতে কতদিন দেশের ক্ষমতায় থাকতে পারবে সেটি এখন দেখার বিষয়। দেশ জুড়ে যে ধরনের সহিংসতা, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, ধর্ষণ, হত্যা, খুন, রাহাজানির মতো ঘটনাগুলো ঘটছে এটি বিএনপি সরকারের দীর্ঘদিনের এক অভিজ্ঞতা। কারণ তারা অতীতেও যখন ক্ষমতায় এসেছে একইভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দিকে রাষ্ট্রকে নিয়ে গেছে। এখনও তারা একই কায়দা করছে। আপনারা পত্রিকাগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারবেন যে চুরি, ছিনতাই, ধর্ষণ, হত্যা, রাহাজানি এগুলো লিখে সার্চ দিলে ইউটিউব সহ ফেসবুক সহ সব জায়গায় দেখতে পারবেন অপকর্মগুলো মূলত বিএনপির নেতৃত্ববৃন্দরাই জড়িত। সুতরাং এদের হাত থেকে বাংলাদেশের মানুষ কবে নিস্তার পাবে সেটি আল্লাহ পাকই ভালো জানেন।
পুশিন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল। বাংলাদেশে পুশিন ও সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার ১২ জুন দেশের সীমান্তবর্তী সব জেলা ও সীমান্তবর্তী পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। এছাড়াও সারা দেশে খুন, ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ১৫ জুন রাজধানীর শাহবাগে হাদি চত্বরে বিক্ষোভ করবেন তারা। আজ দুপুরে রাজধানী মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় উদ্যোগ আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি আরও জানান যে সরকার অতীতে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। এ সরকার সংস্কার চায় না, তাদের কর্মে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ বাড়াবাড়ি করে যাচ্ছে। তিনি আরও জানান যে সীমান্তে হত্যা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। সীমান্তে গত ৩ মাসে ৫০-এর অধিক পুশিনের চেষ্টা করেছে ভারত। গত ১০০ দিনে ভারতীয় বাহিনীর গুলিতে ১৯ জন নারীসহ বাংলাদেশিকে হত্যা করেছে দেশটি। বাংলাদেশ সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত নিয়ে সাম্প্রতিক যে মন্তব্য করেছেন তার মন্তব্য অত্যন্ত ঘৃণাত্মকভাবে প্রত্যাখ্যান করছি। সেখানে আর উল্লেখ করা হয়েছে যে তারা মূলত যে ধরনের আসলে কার্যক্রমগুলো দেশের অভ্যন্তরে চালাচ্ছে সেটা মেনে নেওয়ার মতো নয়। বিএনপি আসলে যখনই ক্ষমতায় এসেছে অতীতে প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। তারা দেশের জনগণকে কখনো সুরক্ষা দিতে পারেনি। সুরক্ষা দেওয়ার নামে তারা করেছে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, লুটপাট, ধর্ষণ, হত্যাসহ এমন কোনো অপরাধ নেই যেটা তারা করেনি। এমনকি তারা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই একজন শহীদের মেয়েকেও ধর্ষণ করেছে বিএনপির এই সন্ত্রাসীরা, অথচ বিএনপি কারোরই বিচার করেনি। এমন ধরনের ঘটনা আসলে সারা দেশ জুড়ে এভাবে ঘটছে এবং এই ধরনের ঘটনা ঘটার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে জাতি। কি পাচ্ছি আমরা তো নিজেরা তাদের কাছ থেকে কোনো কিছুই পাচ্ছি না, বরং দেশটা যে রসাতলে যাচ্ছে এর জন্য বিরোধী দল হিসেবে জামাতের যা করণীয় রয়েছে সেটা করার জন্যই মাঠে নামার ঘোষণা দিয়েছে জামাত।